রংপুরে গুড়ের সিঙ্গারা পাওয়া যায়, এই কথা শুনে অনেকেই অবাক হবেন, তাই না? গুড়ের আবার সিঙ্গারা হয় নাকি? হ্যালো বন্ধুরা, আমি রাব্বি ফারাবি। রংপুরের মানুষ খাবারের প্রতি এতটাই উইক, কারণ আমার আগের বেশ কিছু ভিডিও ভিউজ দেখলেই বোঝা যায় খাবারের ভিডিও দিলেই ফর ইউ হয়ে যায়। তাই অনেকদিন পর আরো একটা নতুন খাবারের সন্ধানে আমি রাব্বি ফারাবি। এই খাবার আমি আমার জীবনের প্রথম খাচ্ছি, গুড়ের সিঙ্গারা। গুড়ের সিঙ্গারার কথা শুনে অনেকেই অবাক হবেন, আসলে আমিও প্রথম যখন শুনি অবাক হয়ে গেছিলাম। আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব গুড়ের সিঙ্গারা বিস্তারিত। আর এই সিঙ্গারা খেতে হলে কোথায় আসবেন, কিভাবে আসবেন, বিস্তারিত থাকতেছে আজকের এই ভিডিওতে। তার আগে এখন অব্দি যারা আমার পেজটাতে ফলো দেন নাই অবশ্যই ফলো দিবেন, আর এখন অব্দি যারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন। এই সিঙ্গারা খেতে হলে আপনাকে রংপুর শহর থেকে 6-7 কিলোমিটার দূরে যেতে হবে। এর জন্য আপনাকে রংপুর সদরের চৌরাহাট নামক বাজারে আসতে হবে। এরপরে যে কাউকে জিজ্ঞাসা করলে দেখাই দিবে জিভে জল আসা সিঙ্গারার দোকান। এখানে শুধু সিঙ্গারায় না, গুড়ের বেশ কিছু খাবার পাওয়া যায়। তবে আজ আমি দুইটা খাবার ট্রাই করব। সিঙ্গারা এর সাথে ট্রাই করব গুড়ের পিঠা। এই দুইটা খাওয়ার পরে আমার কাছে বেশ ভালো লাগছে, কারণ প্রথমবারের মতো এমন বিরল খাবার ভালো তো লাগারই কথা, তাই না? তবে খাওয়ার 2-3 ঘন্টা পরেও খিদা অনুভব করতে পারি নাই। পেট ভরা ভরা লাগছে বেশ কিছুক্ষণ। তারপরেও বলতে হবে সিঙ্গারাটা খুবই মজাদার ছিল। চাইলে আপনিও খেয়ে আসতে পারেন এমন ইউনিক একটা গুড়ের সিঙ্গারা। আর এই জন্য আমি আবারও বলছি, কিভাবে আসবেন। যারা অটো বা রিক্সা দিয়ে আসবেন তারা রংপুরের পায়রা চত্বর অথবা পুলিশ লাইনের সামন থেকে 15-20 টাকা অটো ভাড়া দিয়ে খুব সহজেই চলে আসতে পারেন চৌরাহাট বাজারে। অথবা যারা নিজস্ব পরিবহন নিয়ে আসবেন, সিগারেট কোম্পানি হয়ে সোজা রোড দিয়ে চৌরাহাট যেতে পারবেন, অথবা চিকলির বিল রোড হয়ে ময়নাকুটি রোড ধরে যেতে পারেন এই গুড়ের সিঙ্গারার দোকানে। যারা আজকের এই ভিডিও দেখে খেতে যাবেন এবং অতীতে যারা খাইছেন তারা অবশ্যই আপনার খাবারের অভিজ্ঞতাটুকু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আবারও বলতেছি, এখন অব্দি যারা আমার পেজটাতে ফলো দেন নাই অবশ্যই ফলো দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলাদেশকে ভালোবাসবেন। ধন্যবাদ।